আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আপনারা কি জীবনে হতাশ, নিরাশ হয়ে পড়েছেন? শেষ সুযোগের আশায় আছেন? তাহলে এই গল্পটি শুনুন। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এই গল্পটি শুনুন। আপনার জীবনে নতুন করে ভাবতে শেখাবে এই গল্পটি। একজন যুবক ছিল যে জীবনে অনেক ভুল করেছিল। গুনাহ করতে করতে একসময় তার মনটা খুব শান্ত হয়ে গেল। এক রাতে সে একা বসে ভাবল, আমি কি কখনো আল্লাহর কাছে ফিরে যেতে পারবো? তার চোখে পানি চলে এলো। সে অজু করে 2 রাকাত নামাজ পড়ল। সিজদায় গিয়ে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, কিন্তু আজ আমি আপনার কাছে ফিরে আসতে চাই। আমাকে ক্ষমা করুন। সেদিন থেকে সে ধীরে ধীরে নিজের জীবন পরিবর্তন করতে শুরু করলো। নামাজ পড়তে লাগলো, খারাপ কাজ ছেড়ে দিল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলো। কিছুদিন পর সে বুঝতে পারলো আল্লাহর দরজা কখনো বন্ধ ছিল না। সেই এতদিন ফিরে আসেনি। আমরা যতই ভুল করে থাকি, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আজই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা সম্ভব। হয়তো এটাই আমাদের জীবনের নতুন শুরুর দিন। কিন্তু আমরা কি করি? আমরা যখন কোনো গুনাহ করি, তখন আমরা এটা ভাবি যে আমরা খারাপ হয়ে গেছি, আমরা আর চাইলেও ভালো হতে পারবো না। কিন্তু আমাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমরা যদি কোনো গুনাহ করে থাকি, কোনো ভুল করে থাকি, কোনো কোনো অন্যায় কাজ করে ফেলি, তখন আমরা যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। তওবা করার পরে অবশ্যই আমাদেরকে ওই কাজটা থেকে বিরত থাকতে হবে, যেই কাজটার জন্য আমরা অলরেডি আল্লাহর কাছে তওবা করেছি, সেটা থেকে বিরত থাকতে হবে। কারণ তওবা করে যদি আমরা একই কাজ বারবার করি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। আমাদের জীবনকে আল্লাহর দিকে, দ্বীনের দিকে গোছাতে হবে, গুছিয়ে জীবনযাপন করতে হবে। তাহলেই আমরা হতাশা থেকে বিরত থাকব। আমরা যারা মুসলিম, আমাদের শান্তি কোথায়? অবশ্যই আমাদের ইসলাম অর্থ যেহেতু শান্তি, আমরা এই ইসলামে নিয়ে দ্বীনের পথে থেকে যতটা শান্তি পাবো, এইটাকে বাদ দিয়ে আমরা অন্যদিকে গিয়ে কখনোই শান্তি পাবো না। আমরা সালাত আদায় করার পরে যে শান্তিটা পাই, সেটা সালাত আদায় না করে আজান শুনে বসে থেকে কি সেই শান্তিটা পাই? পাই না। তাহলে তাহলে আমাদের শান্তি কোথায়? আমরা যখন সালাত আদায় করব 5 ওয়াক্ত সঠিকভাবে, আমরা কোরআন তেলাওয়াত করব, সৎ পথে চলব এবং অন্যায়কে বর্জন করব, ন্যায়কে গ্রহণ করব, তখনই কিন্তু আমরা আসলে প্রকৃত শান্তি পাবো। তাই বলা যায়, আমরা যতই ভুল করি না কেন, আল্লাহর রহমত থেকে আমরা যেন নিরাশ না হয়ে যাই। আজই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী। আমাদেরকে এটা মাথায় রেখে আমাদের জীবনকে গোছাতে হবে সুন্দরভাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করুন। ওকে, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।